একই রাতে দুটি ছিনতাইয়ের ঘটনা। রাজধানীর বনশ্রীতে গুলি করে ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনতাই। একই কায়দায় মোহাম্মদপুরেও স্বর্ণালংকার নিয়ে গেল ছিনতাইকারীরা। দেশের এই অরাজক পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। দেয়া হয় ২৪ ঘন্টার আলটিমেটাম। তবে দেশের এমন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ দায়ী বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাই আওয়ামী লীগের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। রবিবার রাত 10:30টার পরের ঘটনা। রাজধানীর বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে হঠাৎ এভাবে এক ব্যক্তিকে ঘিরে ধরেন ৩টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে তারা ছিনিয়ে নেয় তার কাছে থাকা সবকিছু। আহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, পেশায় জুয়েলারি ব্যবসায়ী। তার স্বজনরা জানান, বনশ্রী সি ব্লকের ৫ নম্বর রোডে ব্যবসা প্রতিষ্ঠান অলংকার জুয়েলার্স বন্ধ করে ডি ব্লক ৭ নম্বর রোডের বাসায় ফিরছিলেন তিনি। এর মধ্যেই ঘটে ছিনতাইয়ের এমন ঘটনা। সাথে রান্দা ছিল আর পিস্তল ছিল। প্রথমে হাওয়াই ফায়ার করছে, তারপর ওনাকে ডাইরেক্ট ওনার পায়ের মধ্যে ফায়ার করছে। ফায়ার করে ওনার থেকে ছিনিয়ে গোল্ডের যে ব্যাগ ছিল ব্যাগটি নিয়ে গেছে। আর 7 জন ছিল ওনারা, সন্ত্রাসী দল 7 জন ছিল, 3টা বাইক ছিল। ঠাস ঠাস করে দুটো শব্দ আমি শুনছি। আমি তো চিল্লাইতেছে, আমার মেয়ে চিল্লাইতেছে, আপনারা গেট খুলেন না, গেট খুলেন না। আমি টাইনে দারোয়ানটা বাইরে করছি, আমি আমার জামাইরে মারি লাইতেছে, গুলি করছে, আপনি গেট খুলেন না কেন? এদিকে একই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে মোহাম্মদপুরেও। ঘটনার পরপরই হাজির হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপরাধীদের ধরতে কাজ চলছে বলে জানান তারা। এই ঘটনা এই পর্যন্ত কাউকে আটক করতে আমরা পারিনি। আমাদের বিভিন্ন টিম কাজ করতেছে, আমরা চেষ্টা করতেছি বিভিন্ন ভিডিও ফুটেজ এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য ওর মাধ্যমে আমরা অপরাধী শনাক্ত করার চেষ্টা করতেছি। দেশে যখন বাড়ছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা, তখন উদ্বিগ্ন হয়ে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের যে প্রয়োজন হয় আমরা কালকে আবার রাজপথে নামবো। তবে আমাদের একটা আলটিমেটাম দেওয়া রয়েছে, ২৪ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পদত্যাগ চাই। বিক্ষোভ সমাবেশ চলতে থাকা অবস্থাতেই গভীর রাতে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগের লুট করা টাকা বিভিন্ন মাধ্যমে দেশে পাঠিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে তা যদি পূরণ করতে পারেন তাহলে পদত্যাগের প্রশ্নই ওঠে না। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। সোমবার থেকে আর যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য টহল সহ নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। এরপরও যদি এমন ঘটনা ঘটে আর সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কারো গাফিলতি থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে, এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।